গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালোই আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেছি প্রায় 7টার দিকেই বলতে পারো। আর ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ একা হাতে করে নিয়েছি। আর আজকে সকালে 7টার দিকে উঠেছি, এখন প্রায় 8:30 মতো বাজে। আর ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ, ঘর দুয়ার ঝাড় দেওয়া, তারপরে উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, এমনকি সমস্ত 3 ঘরের বিছানা তোলা, তারপরে তারাও চা মনে পড়ছে দুজনের জন্য চা বানাচ্ছি। দেখো এখানে একটা ছোট্ট বাটিতে বানাচ্ছি, তো উঠলে পড়ে যাচ্ছে। আরেক পাশে কুচকোবার জন্য ডালিয়াও বসিয়ে দিয়ে গেছিলাম। আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই দুজনেই বাইরে গেছে চোখের ডাক্তার দেখাতে সকালে 5টার দিকে। তারপরে আমি যে 7টার দিকে ঘুম থেকে উঠে যে বাসি কাজবাজ ছেড়ে নিয়েছি, ঘর মুছাও হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, জল আমার হাজব্যান্ড ভরে দিয়েছিল। আর তারপরে 2 ঘরের মানে শাশুড়ি মায়ের ঘরের আর টিভির ঘরের বিছানা একদম তুলে কমপ্লিট করে রেখেছি। আর এই যে দেখতে পারো আমাদের ঘরের বিছানা সমস্তটাই তুলে নিয়েছি, কিন্তু গুছানো হয়নি। এই যে আজকে সমস্ত কিছু ধোয়া পাকলা করতে হবে, কারণ বলেছিলাম যে সোনাম আবার ওই যে শরীরে না পক্স উঠেছে, তাই আজকে 5 দিন, তো 5 দিনে আমরা নিয়ম করব। এই যে দেখো এখানে কতগুলো জামা কাপড়, এই যে দেখো গামলা ভর্তি, মানে উপর দিয়ে পড়ে যাচ্ছে। আরও এই যে দেখো বাইরে, এই সমস্তগুলো ধুতে হবে। বাবা বাবা, চোখে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, চোখে ফ্ল্যাশ করছে। এই সকাল সকাল টিভি, এই বাবা নাচো 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 নাচো, ওই দেখো নাচছে। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ বাজ ছেড়ে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো চুল বাঁধারও আজকে সময় পেলাম না, তাই এখন একটু সময় পেয়েছি, তাই ভাবছি চুলটাকে বেঁধে তারপরে চাটা বসিয়েছি, সেটা খাবো। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই আছি, দুজনে মিলে এখন খাবো। আর আজকে ব্রেকফাস্টে কোনো কিছুই বানাইনি, ভাবছিলাম দুধ মুড়ি তারপরে এই সমস্ত আছে মোয়া, এটা দিয়ে দিব, কিন্তু ও আর খেলো না। পরে আমি অনেক দেরি করে একটু 10টা সাড়ে 10টার দিকে একটুখানি খেয়েছিলাম। আর এখন তো ঘড়িতে সময় হয়েছে 9টা মতো। তারপরে আমি এই যে চলে আসলাম চা খেয়ে জামা কাপড় ধুতে, যেহেতু আমি ওকে একা একা নিয়ে কাজকর্ম করতে পারবো না, আর আমার হাজবেন্ড আছে কিছুক্ষণ, তাই ভাবছি যতটুকু পারি তাড়াতাড়ি করে কাজটাকে এগিয়ে দিই। আর এদিকে দেখো সোনা বাবার কাণ্ড, জল পড়ছে মশারি থেকে আর নিচে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, মাঝে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে আবার চলে আসলাম, আর তোমাদের সাথে একটু গল্প করে চাটা খেয়ে তারপরে চলে গেছিলাম পুচকু বাবাকে খাওয়াতে। পুচকু বাবাকে খাওয়ানো হয়ে গেছিল, তারপরে সমস্ত জামা কাপড় ধুয়েছি, মানে তাও মানে আধা জামা কাপড় বলতে পারো ধুয়েছি, আধা রেখে দিয়েছি। দেখো কতগুলো জামা কাপড় ধুয়েছি, এখন এক ফোঁটা মেলার জায়গা নেই, তাই আধা জামা কাপড় রেখে দিয়েছি, কালকে ধুবো। আবার এদিকে স্নান করেও চলে আসলাম, আর এখন ঘড়িতে সময় হয়েছে 10:30। আর পুচকু বাবাকে ঘরে বসিয়ে রেখে তারপরে আমি স্নানে গেছিলাম। আর না কি ভয় লাগছিল, যদি ও বেরিয়ে যায় বাইরে আর যদি পড়ে যায়, তার জন্য তাড়াতাড়ি করে স্নান করে আসলাম। এখন ঘরটাকে একটু গুছিয়ে তারপরে যাব রান্না বান্না করতে। আর দেখো পুচকু বাবা এখনো ঘুরঘুর ঘুরঘুর করছে, ওকে নিয়ে যে কাজ করা কতটা যে কঠিন, মানে আজকের দিনটা মানে আমার জন্য এতটা যে হেক্টিক হয়ে গেল। পুচকু বাবাকে রাখা, সমস্ত বাড়ির কাজকর্ম একা হাতে, তার মধ্যে আরো এক্সট্রা কাজ, কারণ পুচকু বাবার যে পক্স উঠেছিল ওইটার আরো বেশি ঘর দুয়ার পরিষ্কার করা, তারপরে রান্না বান্না করা, সমস্তটাই একা হাতে করতে হচ্ছে। আর এই যে দেখো ঘরটাকেও গুছিয়ে নিয়েছি। ওই পদ্মা লাড্ডু
ওই লাড্ডু কি করো কি করো কি করো খুলবে না দাও দাও ঘরে রেখে আসো যাও ঘরে রেখে আসো এখন সমস্ত বোতলগুলো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি সকালবেলা ভরা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত রাখার সময় পেলাম না আর এখন দুপুর হতে চললো আর এখন সমস্ত কাজও হয়ে গেছে মোটামুটি আর রান্না বান্নাও কমপ্লিট আর আজকে ব্লগটাও বেশি বড় করব না অনেকটা আজকে আমার মানে ধকল গেছে শরীরে আর এই যে দেখো এদিকে আজকে রুই মাছের তরকারি করেছি আলু ফুলকপি আর টমেটো দিয়ে আর এমন না কি দুইজন আছে দুইজনের জন্যই রান্নাটা করতে লাগবে ওই যে শ্বশুর শাশুড়ি যে গিয়েছে ডাক্তার দেখাতে আর রাত্রেবেলা তো এসে খাবে রাতের জন্য একবারে করে রেখেছি আর এদিকে দেখো একটু বেগুনি করে নিচ্ছি আর ডালের বড়া করব আর কিছু করব না আর ব্লগটা আজকে এখানেই এন্ড করব তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা।